আসসালামু আলাইকুম। আলামিন হোমিও এবং আয়ুর্বেদিক চেম্বার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। যারা ফেসবুক পেজ বা ইউটিউবতে শুনছেন তাদেরকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো ফাইলস নিয়ে। আসলেই বাংলাদেশের সিচুয়েশনে অনেকেরই ফাইলস হয়, অনেকে গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু যখন এটা খারাপের দিকে চলে যায় তখন আসলে জানাজানি হয় ফাইলসের বিষয়টা। তো ফাইলস লুকানোর বিষয় না, ভয়ের বিষয় নয়, ট্রিটমেন্টের বিষয়। আর ফাইলসটা অবশ্যই বলবো হোমিওপ্যাথিতে অনেক ভালো ট্রিটমেন্ট হয় এবং সুস্থতা হয় কোনো অপারেশন ছাড়াই। আসুন আজকে ফাইলসটা কি, ফাইলসটা কিভাবে তৈরি হয় বা ফাইলসের লক্ষণগুলি কি কি সে বিষয়ে কথা বলবো। দেখুন, আমাদের যে মলদ্বারের যে বিষয়টা ওখানে মাঝে মাঝে গুটির মতো কিছু অনেক সময় লাগে, সেটা একটা ফাইলস পিস্টলের একটা বিষয় থাকে। আবার পায়খানা রাস্তায় জ্বালা পোড়ার ভাব থাকে, পায়খানা রাস্তা আবার পলিপ থাকে। পরে পায়খানা যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা আমরা বলি, এই সমস্যা যাদের থাকে তাদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আসলে পাইলসটা সৃষ্টি হয় মূলত কোষ্ঠকাঠিন্য থেকে। দেখুন হয়তোবা আপনি আহ এখন কোষ্ঠকাঠিন্য হয়েছে, কিন্তু এটা 2, 4, 5 বছর পরে গিয়ে ওখান থেকে পাইলসের লক্ষণটা তৈরি হতে পারে। তো পাইলস হওয়ার পর আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। তো আমরা ট্রিটমেন্ট চিকিৎসার বিষয়টা আসি। সেটা হচ্ছে, যদি ধরেন আপনার ফাইলস শিওর আপনি, তখন দেখবেন পায়খানা রাস্তায় জ্বালা পোড়া করে, কিংবা যখন পায়খানা করার পরে অনেক অনেক কষ্ট, অনেক যন্ত্রণা হয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ঝাল, মরিচ, মশলা এগুলি এড়িয়ে দিতে হবে। আর সর্বাবস্থা আপনাদের কোষ্ঠকাঠিন্য না হয়, অর্থাৎ পায়খানা সবসময় নরম থাকে, পিচ্ছিল থাকে, সেই জাতীয় খাবার দাবার খেতে হবে। বিশেষ করে আপনি পেঁপে খেতে পারেন, রাফিন যুক্ত খাবার খেতে পারেন। তাইলে আপনার হয়তোবা এখানে সমস্যা হবে না। এছাড়াও যাদের পায়খানা রাস্তায় গুটি গুটি ভাব থাকে বা হাতের মধ্যে একটা মাংস বেরিয়ে আসে ভাব থাকে, এরকম সৃষ্টি হয়, তারা আপনারা কিন্তু সেটা খাবার দাবারও আছে, প্লাস অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। আপনি আসলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে আপনি এটা দ্রুত ভালো হয়, আরোগ্য হয়। আর ফাইলস, অশ্ব, ফিস্টুলা সবই কিন্তু মলদ্বারের সমস্যা। তো এই মলদ্বারের সমস্যা সৃষ্টি হওয়ার প্রথম হচ্ছে আপনার খাবার দাবার গুলি। বিশেষ করে আপনি যখন হাড় জাতীয় খাবার বা মাংস কন্টিনিউ খান, অথবা আপনার কোনো কারণে কোষ্ঠকাঠিন্য হলে আপনি করতেন, তখন কিন্তু ওখানে আমাদের ঝিল থাকে নরম, ওরা ছিঁড়ে যায়, ফেটে যায়, সেখান থেকে রক্ত আসে। সুতরাং এসব কিছু নিয়ে বসে থাকার বিষয় না, কারণ আপনার পায়খানা রাস্তাটা আপনি চাইলেও ব্যবহার করতে হয়, না চাইলেও ব্যবহার করতে হয়, প্রতিদিনই ব্যবহার করতে হয়। এই জন্য কোনো রোগ হলে ওখানে সহজে সারে না। সো আপনাকে অবশ্যই মেডিসিনে সম্পন্ন হতে হয়। আর ইতিমধ্যে আসলে আমার অনেক অনেক রোগী যারা এই মধ্যে দেখেন, তারা হয়তো বা আমার ভিডিওটা দেখবেন না, অনেকেই আসলে ফাইলসের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। আহ, অনেকে আমার কাছে এমনও মহিলা ছিল যিনি 43 বছর ফাইলস তার ছিল, পরে অবশ্যই আমার কাছে এসে পুরোপুরি ভালো হয় না, ভালো হওয়ার পথে হয়তো 80% চলে গেছে, তার 2 একটা ডোজে ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। তো অন্যান্য যাদের সমস্যা আছে তারা আশা করি ফাইলসের ট্রিটমেন্ট এলোপ্যাথিতে না নিয়ে হোমিওপ্যাথি নেই। এলোপ্যাথি হচ্ছে অপারেশন যে বিষয়টা, এটা আসলে অপারেশন করার পর অনেক সময় অপারেশন ত্রুটি হয়, অনেকে ডাক্তার হয়, তাহলে রিস্ক থেকে থাকে, অথবা পরে আবার যে কোনো সময় হতে পারে। আর আপনার কাটা ছিঁড়া ছাড়াই মেডিসিনে আপনার ফাইলস ভালো হওয়ার সুযোগ থাকে। তো ফাইলস হওয়ার পুরো সত্য হচ্ছে আপনি কোষ্ঠকাঠিন্যকে না রাখা। তো যাদের কোষ্ঠকাঠিন্য থাকে ঘন ঘন, তারা অবশ্যই আপনারা সফট খাবার খাবেন, স্কুলে বসে খেতে পারেন, পেঁপে খেতে পারেন, এই জাতীয় খাবারগুলি খাবেন। আর পাইলসের সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমার থেকে ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ কয়েকটা ডোজেই আপনি বুঝবেন যে আপনার সমস্যা ভালো হচ্ছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এই ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার চেম্বার আছে ঢাকাতে, আর গ্রামে। আমি আসলে কন্টিনিউ শুক্র শনি বসার কথা, হয়তো কন্টিনিউ বসতে পারি না প্রতি সপ্তাহে, বাট মাসে 1 বার 2 বার তো গ্রামে যাচ্ছি। চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন। আজকে এই বিষয় পর্যন্ত, ইনশাল্লাহ আগামী অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।